আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি রুবিস ফ্যাশনে। আজকে আমি একটা বাচ্চাদের টপস দেখাবো, এটা স্কার্টও বলা যায়। আমার কাছে ফলস কাপড় ছিল না বিধায় আমি একটা আমার ইউজলেস পায়জামা ছিল সালোয়ার, সেটাকে আমি ইউজ করার চেষ্টা করছি। ওইটা অনেক দিন আলমারিতেই ছিল, ইউজ করা হয়নি। তো যে কারণে আমি ভাবলাম যে কালারের সাথে যখন ম্যাচিং হয়ে গেছে আমি এটা দিয়ে একটা স্কার্টের ফলস তৈরি করে নেই। আর আমার ওই স্কার্টের কাপড়টা আগে থেকেই কাটা ছিল, যে কারণে এটা ভিডিও করা হয়নি বিধায় আমি এটা ভিডিও করে আপনাকে দেখাচ্ছি। এই সেম কাপড় এই ধরনেরই কাটিং করেছি আমি আমার মেন পার্টটাতে এবং এই পার্টটা দুইটা মিলে এখন আমি জয়েন করে নিচ্ছি। কোমরের পাশটা দুইটা পাশ জোড়া দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কীভাবে জোড়া দেওয়া হচ্ছে। এখন আমি বেল্ট ইউজ করব। বেল্টটা 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি পরিমাণে নেওয়া হয়েছে। আপনারা চাইলে 2 ইঞ্চিও নিতে পারেন বা 4 ইঞ্চিও নিতে পারেন, আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নেবেন। আমি কোমরটা চওড়া রেখেছি, এটাতে ইলাস্টিক বসাবো, যে কারণে কোমরটা একটু বড় হয়েছে, এটার জন্য কোনো সমস্যা হবে না। বেল্ট দেওয়ার পরে আমি এটার ভিতরে এলাস্টিক ঢুকিয়ে দিব। আর এলাস্টিক ঢুকানোটার নিয়মটা আমি দেখাচ্ছি। এখানে কি একটু ফাঁকা রাখবো, যখন মুড়ে দেওয়া হচ্ছে উল্টা করে তখন আমি একটু জায়গা ফাঁকা রাখবো এলাস্টিক ঢুকানোর জন্য। দেন এলাস্টিক ইন করার পরে আমি উপর দিয়ে আরেকটা চাপ সেলাই করে দেব। আর এই স্কার্টটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আশা করব আপনাদের হেল্পফুল হবে। আমি এখন এলাস্টিক ঢুকিয়ে নিচ্ছি, আপনারা এলাস্টিক ব্যবহার কীভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। বাড়তি এলাস্টিকটুকু আমি কেটে নিচ্ছি, তারপরে আমি এটার উপরে চাপ সেলাই দিয়ে নিব। দুইটা এলাস্টিকের মাথাটা আমি সেলাই করে নেব। সেলাই করে নেওয়ার পরে আমি যে টান করে দুই পাশ থেকে হাত দিয়ে টান করে তারপরে আমি সেলাইটা করে নিচ্ছি, এরকম কুচকানো হবে। আর আমি একটা টপস বানিয়ে ফেলেছি। টপসের বুকের সাইডে আমি একটা কিছু ডিজাইন করার চেষ্টা করছি, তো পরবর্তীতে আর এটা দেওয়া হয়নি, অন্য ডিজাইন করে দিয়েছি। আর কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। এই ডিজাইনটা আমার একটা কাজিনের জন্য বানিয়েছি, আপনারা চাইলে অর্ডার করতে পারেন এবং অর্ডার করার জন্য ইনবক্স করতে হবে আমার ফেসবুক পেজে। আর কেমন হয়েছে জানাবেন। আর বাচ্চাটা এই স্কার্ট পরে খুব খুশি, দেখতেই পাচ্ছেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।